বর্তমানে ব্রেকআপ বা ডিভোর্সের হার বেড়ে যাওয়ার পেছনে সোশ্যাল মিডিয়াকে অন্যতম প্রধান প্রভাবক হিসাবে ধরা হয়। ব্যাপারটি কেবল ফেসবুক চালানো বা ছবি আপলোড করার মধ্যে সীমাবদ্ধ নয়, এর মনস্তাত্ত্বিক এবং সামাজিক প্রভাব অনেক গভীর। আজকাল আমরা খুব সহজেই বলে দিই সোশ্যাল মিডিয়ার জন্যই ডিভোর্স হচ্ছে। ফেসবুক, ইনস্টাগ্রাম এই সকল বিষয়গুলি সম্পর্ককে নষ্ট করে দিচ্ছে, কিন্তু বাস্তবতা একটু বেশিই জটিল। সোশ্যাল মিডিয়া আসলে একটি প্ল্যাটফর্ম, এটা একটা মাধ্যম। এটা নিজে থেকে কারো সম্পর্ক ভাঙে না, কিন্তু এটা মানুষের ভেতরের দুর্বলতা, ইনসিকিউরিটি, অস্থিরতা আর অপূর্ণতাকে অনেক দ্রুত সামনে নিয়ে আসে। আগে যে সন্দেহ তৈরি হতে মাস লাগতো, 1 মাস, 2 মাস, 3 মাস, এখন সেটা তৈরি হতে কয়েক মিনিটেই যথেষ্ট। সবচেয়ে বড় প্রভাবটা পড়ে তুলনার মানসিকতা। সোশ্যাল মিডিয়ায় আমরা সবার জীবনের সেরা মুহূর্তগুলো দেখতে থাকি, ভালোবাসা, ভ্রমণ, উপহার, হাসি, কিন্তু আমরা তাদের ঝগড়া, কষ্ট, মানসিক দূরত্ব এগুলো দেখি না। ফলে নিজের সম্পর্কটা হঠাৎ করে ফিকে মনে হতে শুরু করে। মনে হয় ওদেরটা এত পারফেক্ট, আমাদেরটা কেন নয়? এই তুলনা থেকেই অসন্তোষ জন্মায়, আর অসন্তোষ ধীরে ধীরে দূরত্ব তৈরি করে। আরেকটা বড় বিষয় হলো অ্যাটেনশন বা ভ্যালিডেশনের নেশা। যখন বাইরের মানুষ লাইক, কমেন্ট, ইনবক্স আমাদের ভালো লাগার প্রধান উৎস হয়ে যায়, তখন নিজের সঙ্গীর গুরুত্ব অজান্তেই কমে যেতে থাকে। মনে হতে থাকে কি যে আমি কোনো কিছু পোস্ট করলেই সেটা ভাইরাল হয়ে যাচ্ছে, হাজার হাজার মানুষ এসে কমেন্ট করছে, অনেক ভালো ভালো কমেন্ট করছে, ইনবক্সে এসে মেসেজ করছে, অনেকে হয়তো প্রপোজালও দিচ্ছে। তাহলে এই যে জিনিসগুলো, এইগুলোতে মানুষ অ্যাডিক্টেড হয়ে পড়ছে, যার ফলে মানুষ বুঝতে পারছে না যে যেটা তার বাস্তব সম্পর্কের ভিত সেটা নড়বড় হয়ে যাচ্ছে। আমরা কি করছি, যেটা অ্যাকচুয়াল সম্পর্ক সেটাকে বাইরে রেখে আমরা বাইরের কোনো কিছু এজেন্টের মাধ্যমে নিজের ভালো থাকা, মন্দ থাকা এই জিনিসগুলোকে খুঁজে চলার চেষ্টা করছি, যার ফলে দুজনের মধ্যে জন্মাচ্ছে অবিশ্বাস, বা বিশ্বাসের জায়গাটা খুব নরম হয়ে যাচ্ছে। ফোন লুকিয়ে ফেলা, দেরিতে রিপ্লাই দেওয়া, হঠাৎ কারো সাথে ঘনিষ্ঠতা, এই সমস্ত জিনিসগুলোই আস্তে আস্তে সন্দেহের বীজ বপন করে দিচ্ছে। আর এই সন্দেহ যদি পরিষ্কার কথোপকথনের মাধ্যমে সমাধান না হয়, ঠিক তখনই সেটা মানসিক দূরত্বে পরিণত হয়। আর মানসিক দূরত্বই বেশিরভাগ সময়ে ব্রেকআপ বা ডিভোর্সের আসল যে কারণ সেটা হয়ে থাকে। আরেকটা বড় কথা হচ্ছে এন্ডলেস অপশান, যেটা মানুষ মনে করে যে আমার কাছে অনেকগুলো অপশান আছে। তখন মনে হয় কি যে যে মানুষটা আমার সাথে আছে সে আমাকে সময় দিচ্ছে না, কিন্তু বাইরের অনেক মানুষ আছে যারা এই সমস্ত এজেন্টের মাধ্যমে, যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাকে সময় দিচ্ছে। তখনই আসে মনের মধ্যে এন্ডলেস অপশান, এবং তখন কমিটমেন্টের কোনো জায়গা থাকে না। মানে যে মানুষটার সাথে আমরা আছি তাকে আমরা পছন্দ করি না, তার সব কিছুই খারাপ লাগতে শুরু করে। ব্যাপারটা হচ্ছে সোশ্যাল মিডিয়াটা কোনো কারণ নয়, সোশ্যাল মিডিয়াটা একটা আয়না, যে আয়নাটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করে যে সম্পর্কের ভিত কতটা শক্ত না কতটা দুর্বল। দুজনের মধ্যে যদি বিশ্বাস থাকে, সম্মান থাকে, কথা বলার একটা টেন্ডেন্সি থাকে, একটা সময়ের মধ্যে নিজেদেরকে টাইম স্পেন্ড করার যদি একটা জায়গা থাকে, তাহলে কখনোই সেটা ব্রেকআপ বা ডিভোর্সের জায়গায় যাবে না। আরেকটা বড় বিষয় হচ্ছে, যেটাকে যে টার্মে আমরা বলতে পারি সেটা হচ্ছে ফুবিং। এই ফুবিং কথার মানে হচ্ছে ফোন স্নাবিং, অর্থাৎ একই ঘরে দুইজন মানুষ, হাজব্যান্ড ওয়াইফ হতে পারে বা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড পাশাপাশি বসে আছে, এরকমও হতে পারে, কিন্তু দুজন দুদিকে মুখ করে নিজের ফোনকে স্ক্রল করে যাচ্ছে। একজন সঙ্গী যখন চাইছে যে কথা বলতে, তখন অন্যজন সঙ্গী ফোনের মধ্যে ব্যস্ত থাকছে, যার ফলে সৃষ্টি হচ্ছে অবহেলা। এবং এর ফলে যে গুণগত সময় দুজনের একে অপরকে দেওয়ার, যেটাকে আমরা কোয়ালিটি টাইম বলি, সেটা কমে যাচ্ছে, যার ফলে সম্পর্ক শিথিল হয়ে যাচ্ছে। আরও কয়েকটা ব্যাপার হচ্ছে যে আমার বয়ফ্রেন্ড বা আমার গার্লফ্রেন্ড বা আমার হাজব্যান্ড, আমার ওয়াইফ কার ছবিতে কী রিয়াকশান দিল, কার পোস্টে কী কমেন্ট করলো, মেসেজের কী রিপ্লাই দিল, এই সমস্ত জিনিসগুলোকে মাথায় ধরে রেখে নিজেদের মনের মধ্যে একটা খারাপ ইমপ্রেশন তৈরি করা, যার ফলে একটা ব্যক্তিগত প্রাইভেসি সেটা নষ্ট হচ্ছে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে একে অপরের যে ফোনের পাসওয়ার্ড সেটাও জানে, তাও প্রতিনিয়ত সে চেক করে যাচ্ছে কোথাও কোনো কিছু সে করে রেখেছে কিনা। এর ফলে কি হচ্ছে, দুজনের মধ্যে একটা মনের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হচ্ছে, একে অপরের প্রতি অবিশ্বাস সৃষ্টি হচ্ছে। এই কারণগুলোই আমরা বলতে পারি
যে একটা সম্পর্ক ভাঙার পেছনে অন্যতম কারণ। এগুলো ডাইরেক্ট আসতে পারে সোশ্যাল মিডিয়া থেকে, কিংবা আমারই কোনো বন্ধু বান্ধব, সে নিজে হয়তো সব সময় সোশ্যাল মিডিয়া স্ক্রল করে, সে এসে আমাকে উপদেশ দিচ্ছে। এরকম করলেই সম্পর্ক টিকবে না। যে কোনো সম্পর্কে যখনই থার্ড পার্সন আসবে, শুধু পার্সন বলবো না, এটা অনেকেই বলে যে শুধু থার্ড পার্সন ব্যাপারটা নয়। থার্ড পার্সন ছাড়াও আরও যে সমস্ত এজেন্টগুলো রয়েছে, সোশ্যাল মিডিয়া রয়েছে, এইগুলোও যখন মাঝখানে চলে আসে, তখন সম্পর্কের ভিতটা দুর্বলই হবে, এটা অবশ্যম্ভাবী। তাই এখান থেকে রেহাই পাওয়ার কি উপায়? যদি সম্পর্কের ভিতটাকে শক্ত করতে হয়, তখন একটা জায়গা তোমাদেরকে রাখতে হবে, নো ফোন জোন। একটা সময় রাখতে হবে যেখানে কোনো ফোন অ্যালাউ থাকবে না। যেমন ডাইনিং টেবিল, খাওয়ার সময় ফোনটাকে দূরে রাখতে হবে। কারণ খাবার টেবিলেই অনেকে কি ঘরের সবাই জড়ো হয়, তখন একটা গ্যাদারিং হচ্ছে, একসাথে কথা বলাও হচ্ছে, খাওয়া দাওয়াও হচ্ছে, তাহলে সম্পর্কের একটা ভিত শক্ত হওয়ার জায়গা থাকে। তারপরে বেডরুমে একটা রুল করা যেতে পারে যে ঘুমানোর অন্তত 30 মিনিট আগে থেকে ফোন স্ক্রলিং বন্ধ হয়ে যাবে এবং ফোনটি দূরে রাখা হবে। কারণ অনেক সময় হাজব্যান্ড বা ওয়াইফ দুজনেই হয়তো কর্মরত, কিংবা একজন কর্মরত, সন্ধেবেলায় বাড়ি ফিরছে এবং একে অপরের সাথে কথা বলতে চাইছে। তো যদি সে ফোন ঘেটেই সময়টাকে নষ্ট করে দেয়, তাহলে দুজনের মধ্যে সম্পর্কের ভিতটা জন্মাবে কী করে? আর একটা কথা হচ্ছে, যেটা করা যেতে পারে, সেটা হলো সোশ্যাল মিডিয়া কারফিউ। অর্থাৎ একটা নির্দিষ্ট সময় থাকবে, যে সময়ের মধ্যে আমি সোশ্যাল মিডিয়া দেখব, এবং তারপর একটা নির্দিষ্ট সময়, সেটা রাত 9টা হতে পারে, 9:30 হতে পারে, যে তারপর থেকে আমি আর ফোন হাত দেব না। এটা করলে সব থেকে ভালো হবে। তাহলে কি পরিবারের সাথেও সময় দেওয়া যাবে এবং সেই সাথে আমার যে পার্টনার, তাকেও সময় দেওয়া যাবে। আর একটা ব্যাপার হচ্ছে, পাসওয়ার্ড জানা মানেই যে তার একটা কোনো প্রাইভেসি থাকবে না, এমন কিন্তু নয়। তার ফোনটা যে বারবার চেক করতে হবে, ইনবক্স চেক করতে হবে, এটা কিন্তু সম্পর্কের ভিত নয়। এটাতে সম্পর্ক জোড়া লাগবে না বা সম্পর্ক টিকে থাকবে না, এতে আরও সম্পর্ক দুর্বল হতে থাকবে। আরেকটা পয়েন্ট আমি বলতে পারি, যেটা হচ্ছে ভার্চুয়াল তুলনা করা বন্ধ করতে হবে। আমি সোশ্যাল মিডিয়াতে দেখে নিলাম একটা কাপেল হয়তো খুব ভালো তাদের সম্পর্ক, সেই জিনিসগুলো বারবার শেয়ার করছে, সেটা দেখে আমি কম্পেয়ার করে নিচ্ছি যে আমার হাজব্যান্ড বা আমার ওয়াইফ বা আমার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড আমার সাথে এরকম কেন করছে না। এই জিনিসগুলো ভাবা বন্ধ করতে হবে। প্রয়োজন হলে ওই সমস্ত মানুষদেরকে ফলো করা বন্ধ করতে হবে। কারণ যে কোনো মানুষের নিজের অন্ধকার দিকটা সোশ্যাল মিডিয়াতে দেখাবে না, তাদের ভালো দিকটাই দেখাবে। প্রতিটা সম্পর্কেই ভালো খারাপ উভয়ই থাকবে। তাই আমাদেরকে এটাও ভাবতে হবে যে যাদেরকে আমরা ফলো করছি, তাদের শুধুমাত্র রিল লাইফটা আমরা দেখছি, রিয়েল লাইফটা নয়। তাই এই জায়গাটাকে নিজেকে ক্লিয়ার করতে হবে। আর একটা ব্যাপার হচ্ছে, সেটা হচ্ছে পাবলিক ডিসপ্লে অফ অ্যাফেকশন, PDA বলা যেতে পারে এটাকে। এটা কমাতে হবে। এটার অর্থ কি না, ফেসবুকে একে অপরকে লম্বা চওড়া স্ট্যাটাস দিয়ে ভালোবাসা জাহির করার চেয়ে সরাসরি মুখে বলা বা ছোট ছোট চিরকুট লিখে রাখার অভ্যেস বেশি পরিমাণে শক্তিশালী। ভার্চুয়াল প্রশংসা অনেক সময় মেকি হতে পারে, কিন্তু ব্যক্তিগত ছোট ছোট মুহূর্তগুলো সব সময়ই আসলেই হয়ে থাকে। তাই সবশেষে আমরা বলতে পারি যে সেই সমস্যাটা ফোনে নয়, সমস্যাটা নিয়ন্ত্রণে, সমস্যাটা অ্যাপে নয়, সমস্যাটা মানসিকতায়। আর সম্পর্ক টিকে থাকে প্রযুক্তির কারণে নয়, সম্পর্ক টিকে থাকে পরিপক্কতায়, সম্মান এবং সচেতন ব্যবহারের কারণে। আশা করব আমার প্রতিটা কথা তোমাদের মনের মধ্যে ছুঁয়ে যাবে, জিনিসটাকে তোমরা অন্তর থেকে উপলব্ধি করতে পারবে। দেখবে সম্পর্ক অনেক দূর এগিয়ে যাবে। ভগবানের কাছে সেই আশাই আমি রাখলাম।